সময় নাই। কিছু বলতে যাও প্রথমেই বলবে কি করব, এত বড় সংসারের কাজ, সময় নাই। যে সংসারের জন্য এত খাটছো, গোবিন্দকে ভুলে গিয়ে সেই সংসারে সেই তোমার একমাত্র ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি থাকে, আর ডাক্তারবাবু যদি বলে আমাদের হাতে কিছু নেই, ভগবানের হাতে, তখন তো গিয়ে খুব মাথা টোকো ওনার চরণে, আমার ছেলেকে ভালো করে দাও। তখন যদি ভগবান উল্টে বলে আমার সময় নাই তোমায় দেখার মতো, ভালো লাগবে? যে সময় করে দিল তোমাকে সন্তান আদি পরিবার নিয়ে আনন্দে থাকার, তার জন্য সময় নাই। সারা দিনে রাতে ভুল করেও একবার তার নাম ধরে ডাকি না, ভুল করেও একবার তাকে স্মরণ করি না। আর যখন এই সংসারে কাজ করতে করতে বৃদ্ধ হয়ে যায়, অচল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, চলতে পারি না, সংসারে কেউ ভালোবাসে না, তখন মনে পড়ে গোবিন্দের কথা। কারণ বৃদ্ধ হয়ে গেলে সংসারে কেউ ভালোবাসে না, আদর করে না, খবর নেবে, তখন গোবিন্দের কথা মনে পড়ে। গোবিন্দ বলেন ওরে আর সময় নাই, এখন তো হরি নামটাও ঠিক করে বলতে পারবি না, মুখে বেঁধে যাবে। তাই গোবিন্দ দর্শন করতে গেলে, গোবিন্দ ভজন করতে গেলে একটু সময় নিয়ে করবেন। কোন সময় করবেন? সব সময় তো করতে পারো না, সঠিক সময়টা বলে দেব। একজন শিক্ষিত ব্যক্তি এক সাধু বাবার কাছে গিয়েছে, শোনো ভালো করে। সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু আমার খুব ইচ্ছা হয়েছে একটু ভজন সাধন করব, কিন্তু কখন করব বুঝতে পারছি না, জানেনই তো আমি ব্যস্ত মানুষ, আমার সবসময় সময় হয় না, তা হরিনাম করব, একটু ভজন করব, কোন সময় করলে ভালো হয় যদি একটু সময়টা বলে দেন। সাধুরা খুব চালাক হয় বুঝলে, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তা সাধু মৃদু হেসে বললেন, আহা তুমি ভজন করবে আবার সময় জানতে এলে, ঠিক আছে আমি সময় বলে দিচ্ছি। শোনো বাবা, সব সময় ভজন করতে হয় না, মরার আগে করলেই হয়। কখন হয়? যখন মরবে তার আগে করবে। সাধুর ছলনা, মরার আগে হরিনাম করে নিও, সব সময় করতে হবে না। এবার যাকে বলেছে সে তো খুব শিক্ষিত, সে বলছে সাধু বাবা আপনি আমাকে নিয়ে ঠাট্টা করলেন কেন? ঠাট্টা করব কেন? এই যে আপনি বললেন মরার আগে ভজন করবে, আরে কখন মরবো তাই তো জানি না, মরার আগে ভজন করব মানে? সাধু বাবা বললেন মরার আগে ভজন করতে বললাম মানে কখন মরবে যেমন জানো না, মরার আগে ভজন করতে হয় মানে ভজন সব সময় করতে হয়। এই রকম মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে না যে বলে কীর্তন শুনতে হবে না, আয় একটু ফেসবুক করি। এখন এই রকম বান্ধবী হয়েছে সব, কীর্তন হয়, কীর্তন শুনে কি করবি, দুজন দুটো নিয়ে বসে গেল। আরে কীর্তন শুনতে হবে না, ওই সিরিয়ালটা খুব ভালো হচ্ছে, একটু টিভিটা চালা। এরকম বান্ধবীর সঙ্গও করবেন না, একদম ব্ল্যাক লিস্টে ফেলে দিবে, ফোন করলেও ধরবে না। আর যেই সব বন্ধুরা বলে আজকে বাড়িতে তাড়াতাড়ি কাজটা সেরে নে, কালী মন্দিরে কীর্তন হবে শুনতে যাব, তার সঙ্গে বন্ধুত্ব করবেন। তার সঙ্গে যদি পাকাপাকি বন্ধুত্ব করতে পারো তাহলে সে তো যুগল চরণ পাবেই, সঙ্গে তোমাকেও নিয়ে যাবে। জীবনে এই রকম বন্ধু কিছু থাকা দরকার যে তোমায় গোবিন্দ চরণের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। পাওয়া যায় না, খুঁজতে হয়, অনেক কষ্টে যদি পাও তাহলে ধরে রেখো। এইরকমই এক প্রিয় সখী তুলসী। তুলসী কে? তুলসী কেমন সখী? আমরা গাই না তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। তুলসী হচ্ছেন গোবিন্দের চরণের প্রিয়া, যিনি গোবিন্দকে যখন তখন তোমায় পাইয়ে দিতে পারে। তার সঙ্গে রাধারানীর সখ্যতা, প্রিয় সখী। আবার
এসেছেন তুলসী, রাধারানী গোবিন্দের কথা ভাবছেন, আর যেই তুলসীকে দেখেছেন রাধারানীর আনন্দের সীমা নাই। আয় তুলসী কাছে আয়, আই তুলসী কাছে আয়, আয় আয় আই তুলসী কাছে আয়। দুটো মনের কথা তোকে বলি, আয় তুলসী আয়। বলে মনের কথা তোকে বলি, আই তুলসী আয়। দুটো মনের কথা তোকে বলি, আই তুলসী কাছে আয়। মনের কথা তোরে বলি, আয় তুলসী কাছে আয়। মনের কথা তোকে বলি, আই তুলসী কাছে আয়। তুলসী মনে মনে ভাবছেন, বাবা আজকে এত আদর কেন? রাধে কি ব্যাপার, এত আদর করে বসাচ্ছিস যে কাছে ডেকে একেবারে গলা জড়িয়ে ধরে, কি হলো? কোনো খবর টবর আনতে হবে নাকি? রাধারানী বলছেন, তুই তো সবই জানিস তুলসী, হ্যাঁ এই জন্য এত আদর। তা কি করতে হবে শুনি? হ্যাঁ তুলসী, একটা কাজ করে দিবি। হ্যাঁ সেটাই তো জানতে চাই, কি করতে হবে? বলি কাননে গমন কর এখনো, কাননে গমন কর এখনো, নাগর শেখর যথা, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ও তুলসী নাগর শেখর যথা। বলি যা তুলসী দেখে আয়, যা তুলসী দেখে আয়, যা তুলসী দেখে আয়। আমার পরাণ বধূ কেমন আছে, যা তুলসী দেখে আমার আয়। পরাণ বধূ কেমন আছে, যা তুলসী দেখে আয়। নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ও তুলসী, আমার আমার ঘরের সামনে দিয়ে একটু আগে পরাণ বধূ ধেনুবৎস নিয়ে চলে গেল বাঁশি বাজাতে বাজাতে। বাদিনীর ঘরে তাকি তো ভালো করে দেখতেও পেলাম না, চলে গেল। বলি কি আমি একটা মালা গেঁথেছি, একটু যা না, একটু নিয়ে যা না, আমার বধূর গলায় পরিয়ে দিবি। বধূ কেমন আছে একটু খবর এনে দিলেই হবে। তুলসী বললেন, ও এই ব্যাপার, ঠিক আছে দেখি মালাটা দেখি, আমি গিয়ে দিয়ে আসছি, এখনই যাবো দে। রাধারানী বললেন, শোন, এখনই যাবি মানে কি, এখন গেলে পাবি তো? হ্যাঁ কেন পাবো না? না যখন তখন গেলে তো পাওয়া যায় না, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, আমার সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবে না গোর কান, ও তুই মিলিবে না গর কান, চতুরা নিকটে কহিবি কপটে, কইবি ও চতুর নিকটে কহিবে কপটে, রাখিবি আপন মান। ও রাখিবি আপন মান। সময় বুঝে গোবিন্দ দর্শনে যেতে হয়, অসময়ে গেলে গোবিন্দ দর্শন হয় না। আর আমরা কখন যাই? সারা দিনের কাজ কর্ম সেরে তারপরে হরি নামের ঝোলাটা নিয়ে বসি, তাও আবার হাঁটু ব্যথার জন্য বসতে পারে না, করে না এমন? সারা দিন কাজ করবে সংসারের জন্য, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি নামে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। খেতে বসেছো, মনে মনে জপ করো, সবাইকে নিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করছো, করো না, কে বারণ করেছে? মনে মনে ওনাকে স্মরণে রাখো, তাহলেই হবে, বেশি কিছু করতে হবে না। শুধু মনে মনে স্মরণ করো গোবিন্দকে, শুধু স্মরণ করো তার নামকে, যখন তখন যে কোনো সময় ভজন করা যায়। তাই সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবে না গর কান, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবে না গোর কান, চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মান। ওগো চতুর নিকটে কইবি কপটে, রাখিবি আপন মান। রাধারানী বলছে, তুলসী একটু বুঝে শুনে কইবি কথা, বুঝে শুনে কইবি কথা, যেন নারী জাতির মান থাকে, বুঝে শুনে কইবি কথা। যেন নারী জাতির মান থাকে, বুঝে শুনে কইবি কথা। শোন তুলসী, আমার গোবিন্দ খুব চালাক তো, তুই কি একটা বলে দিবি, এমন উত্তর দেবে লজ্জায় মরে যাবি।
তাই একটু বুঝে শুনে গোবিন্দের সঙ্গে কথা বলবি, যেন নারী জাতির মানে থাকে। নারী জাতির মানে থাকে, এই মানের লাগি পায়ে ধরা নারী জাতির মানে থাকে। এই মনের লাগি পায়ে ধরা নারী জাতির মানে থাকে। এই মানের জন্য কত কেঁদেছিল পায়ে পড়ে গোবিন্দ, মনে আছে তো? সে মান যদি চলে যায় তাহলে সব চলে যাবে, তাই একটু বুঝে বুঝে কথা বলবি। তুলসী বললেন ভাবিস না, আমি ঠিক ব্যবস্থা করে আসবো, ঠিক খবর নিয়ে আসবো। উল্লসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, চলিলা রায়েরও বলে, আহা চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লেই ফুলহার, কর্পূরই ফুলার, আজি কপুর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কুলে, আজি মিলিলা সরসী কুলে। জয় রাধে জয় রাধে বলে, রাধে রাধে বলে, রাধে জয় রাধে বলে, রাধে জয় রাধে বলে, বিলাসিনী রাধে জয় রাধে, জয় বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে বল, বৃন্দাবন বিলাসিনী, আমার শ্যাম সোহাগের সোহাগী বৃন্দাবন বিলাসিনী, আমার স্বামী সোহাগের সোহাগিনী, বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে বলে, কর্পূর তাম্বুল লেই ফুলহার, মিলে না সরসী কুলে, আজি মিলে কর্পূর না সরসী কুলে। আহা মিলিলা সরসী কুলে। তুলসী এসে দাঁড়ালেন রাধা কুণ্ডের তীরে, দেখছে দুই মাথা এক জায়গায়, একটা সুবল একটা কানাই, ফিসফিস করছে। তুলসী মনে মনে ভাবছেন নিশ্চয়ই কোথাও চুরির খুন দিয়ে আসছে বেটারা। দেখি তো একটু পা টিপে টিপে গিয়ে কি কথা এত আলোচনা হচ্ছে। এবার তুলসী যেই পা টিপে টিপে যাবে অমনি কথা বন্ধ, কোনো কথা নাই। তুলসী মনে মনে ভাবলেন দেখলো কি করে আমি যে আসছি। গোবিন্দ মনে মনে ভাবছেন তুমি ভাবলে কি করে তুলসী, আমি দেখি নাই, তুমি বুঝতে পারো নাই, কারণ আমি তো টেরা। আমি কোন দিকে তাকিয়েছি তুমি বুঝবে কি করে? টেরা মানুষদের একটা এই স্বভাব, যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। তা গোবিন্দ তো টেরা, ও কখন টেরা নয়নে তুলসীকে দেখেছে, তুলসী ছাই বুঝতে পারেনি, কথা বন্ধ। তুলসী দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসাইয়া কাছে এসা, দেখিয়া তুলসী নাগর তুলসী বসাইল বাগে, বলি মনে রয়া কুলি কহিলা সকলি, মনে রয়া কলি কহিয়া সকলি, রায়ের গমন পুছে গো,